দেখি সাকিব খান বসে আছে ওইখানে। তখন তো সাকিব খান একেবারেই নতুন, তখন গ্রিন লাইন একটা বাস ছিল, তখন মৌচাক থেকে ছাড়তো ওইটা, যে তোমরা দুইজনে কালকে 11:30টার দিকে মৌচাক থেকে তোমরা দুইজন কক্সবাজারে চলে যাবে, কারণ ইউনিট চলে গেছে। মানে সবাই একটা করে চাদর দিত, ওই যে শালের চাদর আর কি। সাকিব খানও উনিও বললো যে না লাগবে না, শীতের জন্য সবাই চাদর দিচ্ছে। তখন বললাম আমরা তো আমার জীবনের প্রথমে আমি আর সাকিব খান একসাথে এক বাসে যাচ্ছি। আমি ওই নায়িকারা কিভাবে যায় সেটা আমার ধারণা নাই, একেবারেই নতুন আমি তখন। প্রথম দিনে হচ্ছে আপনি শুটিং করতে গিয়েছিলেন কক্সবাজার এবং আপনার সহশিল্পী ছিল হচ্ছে সাকিব খান। জি জি। হ্যাঁ, একই বাসে গিয়েছিলেন। হ্যাঁ, গল্পটা শুনতে মানে কি তখন তো আবারে ফোন দিয়ে বললো যে তুলাবাই করলো যে তুমি তাহলে কালকে আসো অফিসে, আইসা টিকিটটা নিয়ে যাও, তোমার কক্সবাজার তোমার যাইতে হবে। তা আমি তার অফিসে গেছি, কাকরাইল অফিসে গেলাম। পরে সে আমার যাই দেখি সাকিব খান বসে আছে ওইখানে। পরে আমি গেলাম, তখন তো সাকিব খান একেবারেই নতুন। পরে আমি গেলাম, পরে আমার তুলাবাই একটা টিকিট দিল, আমার টিকিট দিল। তখন গ্রিন লাইন একটা বাস ছিল, তখন মৌচাক থেকে ছাড়তো ওইটা। পরে আবার সাকিব খানরাও একটা ওই টিকিট দিল। পরে আমরা দুইজনে, তখন তুলাবাই করে যে তোমরা দুইজনে কালকে 11:30টার দিকে মৌচাক থেকে তোমরা দুইজন কক্সবাজারে চলে যাবে, কারণ ইউনিট চলে গেছে, তোমরা হলো পরের দিন। পরে আমরা দুজনে নিলাম, নিয়ে নিচে আসলাম। নিচে এসে কোক টোক খাইলাম পেলাম, হাসাহাসি করলাম বন্ধু। পরে চলে গেল। পরের দিন 11:30টায় বাস, পরে আসলাম। এসে আমি আর সাকিব খান পাশাপাশি একই ইসে বসলাম, অনেক আলাপ টালাপ, অনেক হাসাহাসি, অনেক সেই। এক সময় ওই বাসের যে কন্ট্রাক্টর, সে বলল যে সুধী যাত্রী ভাইরা, আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি, তো আপনাদের যদি শীত লাগে তাহলে আপনারা এই চাদরটা নিতে পারেন। পরে সবাই একটা করে চাদর দিত, ওই যে শালের চাদর আর কি, শীতের জন্য। তখন আমার কাছে আসলো ওই চাদরওয়ালা, চাদর নিয়ে। আমি বললাম না, এটা মনে মনে ভাবলাম যে এই চাদর কে না কে গায়ে দিচ্ছে, আমি আবার গায়ে দেবো। সাকিব খানও উনিও বললো যে না লাগবে না। পরে একটা সময় এই অনেক রাত্রিতে দেখি যে সবাই চাদর নিয়ে ওই শীতের জন্য সবাই চাদর দিচ্ছে। তখন মনে ভাবলাম যে আরে কেউ নিতে চাই না, আর এখন এই চাদর নিয়ে সবাই গায়ে দিচ্ছে। এইভাবে আমরা খুব মানে হাসি, খাওয়া দাওয়া, গল্প গুজব করতে করতে আমরা কক্সবাজার গেছি। কক্সবাজার যাইতেও তো তখন অনেক সময় লাগতো। কক্সবাজার থেকেও আরও 3.5 ঘন্টা 4 ঘন্টা দূরে, মানে চিটাগং থেকেও কক্সবাজার 3.5 ঘন্টা 4 ঘন্টা দূরে তখন ছিল। তো আমরা আমার ছোট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি এবং সাকিব খান হচ্ছে বাসে গিয়েছিলেন, নায়িকারা কি ওরাও কি আসলে বাসে যেত নাকি? না, ওনারা কিভাবে যাইতো এটা আমি ঠিক জানি না। ওরা হয়তো বাসে যাইতো বা অন্য বাসে বা মাইক্রো বা আদারওয়াইজ কোনো জায়গায় যাইতো। তখন আমার জীবনের প্রথমে আমি আর সাকিব খান একসাথে এক বাসে যাচ্ছি। আমি ওই নায়িকারা কিভাবে যায় সেটা আমার ধারণা নাই, একেবারেই নতুন আমি তখন।